ডক্টর মাহবুব আহমেদ 1957 সালে গাজীপুরে জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি FCPS শিশু ও DCH ডিগ্রি অর্জন করেন। ইরান ও সৌদি আরবে কর্মরত থাকার পাশাপাশি যুক্তরাজ্য থেকে বিশেষ ট্রেনিং প্রাপ্ত হন। তিনি ঢাকা শিশু হাসপাতালে প্রায় 25 বছর কর্মরত ছিলেন। সবচেয়ে বড় যে জিনিসটা আছে, মারা যেটা বুঝতে চান না, এটা হচ্ছে যে শিশু খেতে চায় না কেন। সত্যি অর্থে একটা সময় ছিল আমরা ক্ষুধা লাগলে আমরা খাদ্য অন্বেষণে বের হয়েছে। তারপরে ছিল যখন খাদ্য সংগ্রহ বাড়লো, তখন আমরা কি করলাম, তখন উদরপূর্তির জন্য আমরা খাই। তারপরে আমরা কিন্তু এখন প্রয়োজনের জন্য আমরা খাবো। তো এখন হচ্ছে যে আমরা 3 বেলা যে খাচ্ছি, এটা ক্ষুধার জন্য খাচ্ছি না। আমরা আসলে যখন খাদ্য মজুদ বেড়ে গেল, আমরা 3 বেলা খাচ্ছি কিন্তু ক্ষুধা যাতে না লাগে, এটা প্রিভেন্টিভ ইনটেক অফ ফুড। তাহলে আমরা সকালে খাচ্ছি দুপুর পর্যন্ত ক্ষুধা যাতে না লাগে, দুপুরে খাচ্ছি রাত্র পর্যন্ত ক্ষুধা যাতে না লাগে, রাত্রে খাচ্ছি হচ্ছে দুপুর পরের দিন সকাল পর্যন্ত ক্ষুধা যাতে না লাগে। আর প্রকৃত অর্থে রাউন্ড দ্য ক্লক যখন আমরা খাই, বাচ্চাদের বেলায় 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত ওই রক্তের মধ্যে লিভারে গ্লাইকোজেন, গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে স্টোর থাকে। আর আমাদের 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত বড়দের কিন্তু এইটা স্টোর থাকে। সুতরাং এর জন্য কিন্তু ক্ষুধাটা লাগবে যখন 24 ঘন্টা পরে। কিন্তু আমাদের যে দুপুরে হঠাৎ খেতে ইচ্ছা হয়, এটা কিন্তু অভ্যাসের কারণে, এটা অনেকটা বদ অভ্যাস বলা যেতে পারে। তা শিশু কেন খেলো না, এটা আসলে করা উচিত না। কারণ দিন দিন আরেকটা জিনিস লক্ষণীয়, যেটা হচ্ছে যে প্রথম 6 মাস একটা বাচ্চা 4 কেজি ওজন বাড়ে, দ্বিতীয় 6 মাস বাড়ে 2 কেজি, আর প্রথম বৎসর একটা বাচ্চা 6 কেজি ওজন বাড়ে, দ্বিতীয় বৎসর বাড়ে হচ্ছে 2 কেজি। দিন দিন শরীরের কাঠামোর মধ্যে যে খাদ্যের যে এটা দিন দিন কমে যায়, ভিতর থেকে খাদ্যের চাহিদা কমে যেতে থাকে। কিন্তু সবার ধারণা যে মানুষ যখন বড় হয় আস্তে আস্তে বেশি খাবে, সুতরাং আগের খাবারটা যখন সে খাচ্ছে না, তখন মনে করা হয় যে না, তার তো বাড়বে না বাচ্চাটা। তো আমরা যেটা দেখতে বলছি যে একটা বাচ্চা যদি গালটা ভরা থাকে, তারপরে চামড়ার মধ্যে চিমটি দিলে যদি চর্বি থাকে, তাহলে মনে করতে হবে যে তোর হাড় মাংসের মধ্যে খাবার লাগার পরে বেশি খাবারটা আমাদের চামড়ার মধ্যে জমে। একটা বাচ্চা যদি দৌড়াদৌড়ি লাফালাফি করে, সে এনার্জি পায়, তারপরে সে যে তার চুল বাড়ে, নখ বাড়ে, এবং বাচ্চা খুব বুদ্ধিদীপ্ত এবং খুব অ্যাক্টিভ, এনার্জেটিক থাকে। সুতরাং খাদ্য কেন খাচ্ছে না, এটা আসলে এটা মার একটা অমূলক একটা অ্যাংজাইটি। সত্যিকার অর্থে খাবার তার প্রয়োজনের যখন হবে তখন এমনিতেই খাওয়ার কথা, কিন্তু আমরা 6 মাস থেকে 2 বছর সময়ের মধ্যে যে খাদ্যগুলি খেতে বলি, এটা হচ্ছে যে প্রয়োজনের জন্য না। এটা বলি খাদ্য গ্রহণের যে শিক্ষার্য, সে যাতে নিজে নিজে খেতে পারে, যে দম বন্ধ করে খাবারটা গিলতে পারে, আমরা যে খাদ্যগুলি খাচ্ছি চিনতে পারে, এটা বেশি ইম্পর্টেন্ট। সুতরাং এইটা মা যে বুকের দুধ খাওয়াচ্ছেন, দিন দিন আমরা বলি যে প্রথম 6 মাস 2 ঘন্টা পর পর বুকের দুধ খাবে, দিনের শেষে দেখা হবে 3 থেকে 6 বার পেশাব করে কিনা। দ্বিতীয় 6 মাস বলি 4 ঘন্টা গ্যাপ বাড়ায় দেওয়ার জন্য। আর 1 বছর পরে বলি শুধু রাত্রে ঘুমাতে যাওয়ার সময় খাবে, সকালে ঘুমতে শুধু সারাদিনে 1-2 বার খাবে। তো এর জন্য এরকম করে বুকের দুধটা যখন কমায় দেওয়া হয়, তখন কিন্তু বাইরের খাবার খাবে। কিন্তু যখনই বাচ্চা কান্নাকাটি, তখন বুকের দুধ যদি দেওয়া হয়, পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ যখন বাচ্চা খেয়ে ফেলে, তখন অন্য খাবারের প্রতি তার আগ্রহ আর থাকে না, প্রয়োজনও থাকে না। সুতরাং আমরা গ্র্যাজুয়ালি যেখানে বুকের দুধ কমায় দিতে বলি, অনেক মারা মনে করে যে বুকের দুধ পাচ্ছে না বলে কান্নাকাটি করছে, তার বারে ঘন ঘন আবার বাচ্চাকে খাওয়াচ্ছে। এই জায়গায় যতবারই সে চুষে, ততবারই তার পেটে কিন্তু বুকের দুধ যাচ্ছে। তো এই জিনিসগুলি বাচ্চাদের মারা না জানার কারণে, আসলে বাচ্চা পেটে আসার পরে মাদের সবচেয়ে বড় করণীয় যেটা, এটা হচ্ছে যে শিশুর যত্ন। এই সম্বন্ধে আমাদের অনেক প্রথিতযশা ডাক্তারদের বিভিন্ন বই আছে, এইগুলি যদি পড়ে নেন, তাইলে শিশুর গঠনটা যেমন ঠিক বা শারীরিক মানসিক গঠনের ক্ষেত্রে মারা একটা ভূমিকা রাখার সুযোগ পাবেন, এবং শরীরবৃত্তীয় যে ধারণাটা, এটা আরো স্পষ্ট হওয়া সম্ভব।